হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজছে হচ্ছে 11:30, সকাল 11:30। তো আজকে 11টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ কালকে রাতটা যে কি গেছে তোমাদেরকে কি বলবো। মানে কালকে সারা রাত ও জাগিয়েছে, কারেন্ট ছিল না, মানে শুধুমাত্র আমাদের কারেন্ট ছিল না, তার কেটে গেছিলো। তো শুধুমাত্র আমাদেরই কারেন্ট ছিল না, তার কেটে গেছিলো। তো মানে বুঝতেই পারছো এত গরমে কারেন্ট না থাকা, তারপরে আবার ও সারা রাত জাগিয়েছে। মানে যাই হোক, আমি তো তাও আর কি সকালবেলায় মানে ভোরবেলা থেকে ও ঘুমিয়েছে, তো আমিও ঘুমিয়ে নিয়েছি, কিন্তু মাকে আবার সকাল সকাল উঠতে হয়েছে। বুঝতে পারছো সংসারের কাজকর্মের জন্য, তো মাও সারা রাত জেগেছে আর কি। তো মা মানে আমি তো ঘুমটা পুষিয়ে নিয়েছি, তো ও রাত্রিবেলায় ঘুম না হলে সেটা তো একটু খারাপ করেই। তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগিং শেয়ার করি। তো আজকে আমার স্কুল যাওয়ারও কথা ছিল আর কি। কিছুক্ষণের জন্য স্কুলে যেতাম, কিন্তু কালকে সারা রাত জাগার পরে ডিসাইড করে নিয়েছিলাম ভোরবেলাতে যে আজকে আর যেতে পারবো না, কারণ সকাল সকাল উঠে পসিবলই নয়, কারণ সারা রাত জাগার পরে সকাল সকাল উঠে মানে স্কুল যাওয়াটা পসিবলই নয়। তো যাই হোক, গিয়ে সেই মানে ঠিকঠাকভাবে মানে মাইন্ডও কাজ করবে না, শরীরও সাথ দেবে না, তো শুধু কষ্ট করে যাওয়ার দরকার নেই। কালকে যাবো যদি মানে সব ঠিকঠাক যায় আর কি, কারণ রাত জেগে যাওয়াটা পসিবল নয়। তো ভাবলাম যে চলো আজকে আর যাচ্ছি না, কাল ইনশাল্লাহ যাবো। তো চলো ব্লগিংটা দেখতে থাকো। আর মানে 11টার সময় উঠেছি, তো উঠে খাওয়া দাওয়াটা আগে সেরে নিলাম, কারণ ও ঘুমাচ্ছে। কারণ হঠাৎ করে ফ্যানটা অফ রেখেছে আর মাছিটা খুব ডিস্টার্ব করছে, তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া মুখ ধোয়া এগুলো সেরে নিলাম। আর আমার না আবার সেই মানে বিয়ের পরে মেকআপ করার পরে আমার এই পিম্পল হয়েছিল আর কি। তো সেটা এখানে হয়েছিল, তো ওটা ভালো হতে অনেক টাইম লেগেছিলো। রিসেন্ট আবার ও হওয়ার পর মানে কিছুদিন আগে থেকে আবার দেখছি এগুলো আবার বেরিয়েছে, আর ভীষণ 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 ব্যথা। তো তাই টেনশনে আছে যে ওগুলো ভালো, মানে যখন বিয়ের পর হয়েছিল তখন অনেক দিন পর ভালো করতে পেরেছিলাম, আবার এগুলো কী করে ভালো করতে পারবো সেই আর কি। এখন তো বুঝতেই পারছো অত চর্চা করা হচ্ছে না, ওকে নিয়ে ব্যস্ত। তো ভীষণ মানে ইম্পসিবল ব্যাপার, আরও বেশি টেনশন। তখন তবুও এগুলোকে নিয়ে পড়ে থাকা হতো, এখন তো সেটাও হচ্ছে না। তো বুঝতে পারছি বাপরে, ফ্যানটা অফ করে ভিডিও করছি তাই এত ঘামছি। তাহলে কালকে রাত্রিবেলা আমাদের কী অবস্থা গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে আবার ও মানে কোলেই থাকবে, নিচেতে কান্না করছে দিলে, কারণ ওরও হয়তো গরম করছিল বা কিছু তো বাটে। কিন্তু ওর গরম করাটা মানে ওকে তো কন্টিনিউয়াসলি পাখা করা হচ্ছিল, তো ওকে গরমটা মানে অতটা করতে দেওয়া হয়নি। বাট ওর ঘুম আসছিল না বলে ও আর কি মানে বিছানায় থাকতে চাইছিল না। তো চলো ব্লগিংটা দেখতে থাকো, কন্টিনিউ করলাম, আর সঙ্গে থাকো আর লাস্ট পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। মাছিটা খুব জ্বালাচ্ছে, মানে মাছিটাও ব্লগে আসতে চাইছে ফুটেজ খাওয়ার জন্য। তো আমার বেবিকে এটা দিয়ে অয়েল ম্যাসাজ দিয়ে, এটা ডাক্তারকে যখন চেক আপ করিয়েছিলাম তখন এই অয়েলটাই দিয়েছিল। জানি না মানে তোমরা যদি জেনে থাকো এটা ভালো না খারাপ, তো ডাক্তার এটা দিয়েছিল বলে আমি এটা মাখানোর পরে হিমালয়া মাখাবো সেটা ডিসাইড করে রেখেছি। তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় দুই বোন মিলে পুরো আর কি আলমারি গোছানোর জন্য সব জামাকাপড় বের করেছি। এতগুলো পরা হয় না, তো এগুলো ভাবছি অন্য জায়গায় আর কি শিফট করে দেবো, যেগুলো মানে খুব বেশি পরা হয় না, কারণ মেয়ের জন্য জায়গা ফাঁকা করতে হবে। ঘরে আর কোনো জায়গা নেই যে একটা নতুন আলমারি কিনবো, তো এখানেই আর কি তোমার জায়গা আর কি বের করে মেয়ের জন্য জায়গা বের করতে হবে। এমনিতে অলরেডি দেখেছো ওর জন্য একটা ওয়ার্ড্রপ টাইপের কিনেছি আর কি, মানে তো ওখানেই ওর বেশিরভাগ আর কি যেগুলো রেগুলার ইউজ হচ্ছে, ডেলি ইউজ হচ্ছে, সেগুলো রাখা হয়েছে। যেগুলো নতুন আর কি অনেক বড় বড় জামা কাপড় পরেছে, তো সেগুলো আর কি এখানে ভরে রাখা হবে বলে জায়গা বের করা হচ্ছে। তো ভাবলাম যখন গুছাচ্ছি তখন সবটাই গুছিয়ে নিই, মায়ের কাছে আছে, তো আমরা গুছিয়ে নিলাম দুই বোন মিলে। এখানটায় দেখো মানে বোন আমি দুজনেই যেহেতু এগুলো ডেলি পরি, মানে বেশিরভাগ সময় পড়া হয়, বের করা হয়, তো ওর মানে ওর এটা আর কি খাপটা, বোনের খাপটা সবসময় গোছানোই থাকে। ও বেশ ভালো অ্যারেঞ্জ করে রাখে, কিন্তু আমার দু চারটে কাপড় বের করলে আর কি সব অগুছালো হয়ে যায়। তো যাই হোক, কোনো রকম গোছানো হলে একদিকে দেখো এদিকে সব শাড়িগুলো রাখলাম, যে জামাগুলো ভীষণ হেভি হেভি জামা, সেগুলো সব আর কি একটা সন্দুক আছে, তো সেখানে শিফট করে দিলাম, যে পরে যখন পরা হবে তখন দেখা যাবে বের করা হবে, নাহলে মেয়ের জায়গা একেবারেই বের করা যাচ্ছে না। ওই রুমের শোকেসটাও পুরো ব্যাগটা মানে খুললে উপরে পড়ে যাবে এরকম অবস্থা। তো ওখানে মায়েরও আছে, আমাদের কিছু আছে, আব্বুর আছে, তো সব মিলিয়ে আর কি করে যাচ্ছে তাই অবস্থা। কিন্তু আরেকটা যে মানে আলমারি বা কিছু কিনবো, তো একটা একদমই রাখার জায়গা নেই, তার জন্য মেয়ের জন্য ড্রয়ারটা কেনা হলো, যে কম জায়গায় ওর ডেলি যেগুলো এটা কিনেছি দেখো। তো এখানে অনেক কিছু এঁটে যায় ওর আর কি, মানে ওর যে ডেলি ইউজ করা সেগুলো মোটামুটি বেশ ভালোই ধরে যায়। তো আগের দিনে ব্লগিংটা কন্টিনিউ করেছিলাম, দেখেছো, এটা হচ্ছে নেক্সট ডে। আর এখন বাজছে হচ্ছে 10:30 না 10:10 এরকম সামথিং। তো স্কুল যাবো আজকে।
তো কালকেও যাওয়ার কথা ছিল, কিন্তু তোমাদেরকে বলেছি আর কি কালকে যেহেতু রাত্রিবেলায় ঘুম হয়নি ওই জন্য যেতে পারিনি, তো ওই জন্য আজকে যাব। তো ওকে খাইয়ে দাইয়ে এলাম মিল্ক কালেক্ট করে। তো ফাইনালি চলে এসেছি স্কুল। আর আজকে ফাইনালি টোটোটা তাড়াতাড়ি পেয়েছিলাম। এখন না এক মিনিট মানে টোটো না পেলে না ভীষণ মানে কি বলবো বিরক্ত লাগে আর কি। আগেও দেরি হতো টোটো পেতে, বাট বিরক্ত লাগতো, কিন্তু এখন বেশি লাগে, কারণ ওকে ফেলে আসে আমার একটা মানে লিমিটেড টাইমের জন্য আসে, যে এইটুকু টাইমে গিয়ে তারপরে আবার ফিরে আসবো। যাই ওকে খাইয়ে দিয়ে এলাম আর মিল্ক কালেক্ট করে দিয়ে এসেছি। মা ওকে অয়েল ম্যাসাজ করছিল, আমি চলে এলাম তাড়াতাড়ি, কারণ আজ একটু কাজ আছে। কালকের ব্লগিংটা বেশি করতে পারিনি, বুঝতে পারছো, এখন ভীষণ হ্যাট্রিক চলছে আর কি, পুরো মানে ওকে নিয়ে একদম ব্যস্ত। তারপরে তো মা আছে বলে প্রচণ্ড হেল্প হয়। আর একদিন জাগাচ্ছে, একদিন ও ঘুমাচ্ছে, তো এরকমভাবে চলছে আর কি। যেদিন ও ঘুমাচ্ছে সেদিন আমরা ঘুমাতে পারছি, তো সেদিন একটু ফ্রেশ লাগছে। আজকে দেখো আমার ফ্রেশ লাগছে আর কি, কারণ আজ একটু ঘুমাতে পেরেছি, ও ঘুমিয়েছে। তো ব্যাস সেরকমই চলছে। চলো কাজগুলো সেরে নিই, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো মনে একটু নতুন হাট গেল, ওরও ক্লাস আছে আর কি, ডে শিফটে যেহেতু 3টেই টিচার আছে, কম স্টুডেন্ট বলে, তো অনেক দিন ধরেই যাবো করছিল, মানে যাওয়া হচ্ছে না আর কি। একটা শালিক, আমার একটা শালিক দেখলে না দিন খারাপ যায়। তোমরা বলবে কুসংস্কার, কিন্তু আমার সত্যি বলছি, যতবার একটা শালিক দেখেছি ততবার দিন খারাপ গেছে। যাই হোক, তো অনেকদিন ধরে নতুন যাবো করছিলো, যাওয়া হচ্ছে না, তো আমি বললাম আজকে যাও, আমি ক্লাস নিয়ে নিচ্ছি। দুজন আছে, ম্যানেজ হয়ে যায়, বাট তবু একটু মানে বেশি আর কি হয়ে যায় আর কি, চাপাচাপি হয়ে যায়। তো তার জন্য বলো আমি ক্লাসটা নিয়ে নেব। আর মনটা তো ওখানেই পড়ে থাকে, মাকে ফোন করছি ধরছে না, কারণ ওকে নিয়ে হয়তো ব্যস্ত আছে। আর মাও বিরক্ত হয় যে দিয়ে গেছে, তারপর 100বার করে ফোন করার, কারণ দুজনকে মানে ফোন বাগানো আবার ওকে বাগানো যদি জেগে থাকে আর কি। আর ঘুমিয়ে গেলে তো কোনো অসুবিধা নেই, তো ফোনটা ধরলো না, জানি না, মনে হয় হয়তো কারো কাজ করছে বা হয়তো জেগে আছে। তো চলো ক্লাস নেবো এখন। গেটের কাছে কেউ যাবে না। তো চলে এসেছি বাড়ি এসে আগে তাড়াতাড়ি ফ্রেশ হলাম। অন্য সময় হলে তাও কিছুক্ষণ বসে তারপরে ফ্রেশ হতে যাই, কিন্তু এখন যেহেতু আছে তো তাড়াতাড়ি ফ্রেশটা হয়নি, কারণ বাইরে থেকে এসছি। আর ওইদিকে ঘুমো। তো উঠেছিল মাঝে একবার আর কি, মা চান টান করিয়েছে, তারপরে খাইয়েছে। আমি যে মিল্কটা কালেক্ট করে গেছিলাম সেটা, তারপর আর এক্সট্রা লাগেনি। একবার আরেকদিন গেছিলাম, সেদিন এক্সট্রা লেগেছিলো বলে মা আবার ফর্মুলা মিল্কটা দিয়েছিল আর কি, আজকে সেটা লাগেনি আর কি। চলো আমি এখন খাওয়া দাওয়া করে উনি উঠে যেতে পারে আর কি। তো দেখতে থাকো, এখনও এন্ড করছি না, বাট জানি না মানে এরকমই হয় আর কি, যে মানে ওকে নিয়ে হয়তো এক সময় এত বিজি থাকে, হয়তো অনেকটা সময় ঘুমায়নি, তো আর লাস্টে ভিডিওটা এন্ডই করা হয় না আর কি। তো আজকে আমার মেয়ের পার্সেল এসছে। এই পার্সেলওয়ালাগুলো না দুপুরে সময় পায়, শুভর ঠিক সেই টাইমে আসে। তো এতদিন শুধু আমার আর গুনির পার্সেল আসলে, আজ থেকে আমার মেয়েরও অ্যাড হয়েছে আর কি। অনেক কিছু অর্ডার দিয়েছি, ক্রিম এসব, তো আজকে একটা এসছে। এই পার্সেল এলো, মেয়ের জন্য অর্ডার দিয়েছিলাম আর কি হিমালয়ের ডাইপার আইসক্রিম, যেটা ভীষণ ইম্পর্টেন্ট প্যাম্পার্স পরানোর সময়। এমনিতে ওকে খুব কমই প্যাম্পার্স পরাই, কিন্তু যখন পরাই তখন এটা ইউজ করে তারপরেই পরাই। তো বেশিরভাগই লোকাল শপ থেকে পাওয়া যাচ্ছে না বলে বেশিরভাগ ওর কসমেটিক অনলাইন থেকে অর্ডার দিতে হয়েছে। তো চলো ভিডিওটা আর শেষ করতে পারিনি আমি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ টাটা, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।